আসসালামু আলাইকুম। দেশের বিভিন্ন জেলা থেকে যে আমার প্রতিবেদনটা দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আসছি রেজাউল ভাইয়ের খামারে। এই রেজাউল ভাইয়ের খামারে আজকে আপনাদেরকে দেখবো রেডি একটা পুলেট আছে। এই পুলেটটা তিস্তা এগ্রো থেকে বিক্রি করা হবে। আপনি যদি কিনতে চান অথবা ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আরেকটা বিষয় হলো যে আপনি ভাবতেছেন যে কোন লোকেশনে গেলে রেডিপুর মূল্যটা অতি সহজে পেয়ে যাব। তা আমি আজকে আপনাদের সাথে প্র্যাকটিক্যাল অবস্থা আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালভাবে আমি দেখাতে চাচ্ছিলাম যে কোন মুরগিটা কতদিনের মধ্যে ডিম আসবে। তা আমি আপনাদেরকে একটু না হলে ধারণা দিতে পারবো, সবটুকু না দিতে পারলে একটু হলেও আমি আপনাদেরকে ধারণা দিতে পারবো। যে মুরগিটা দেখবেন যে এরকম মোল আসছে, তা আপনি অবশ্যই বুঝতে পারবেন এটা 10 থেকে 15 দিনের মধ্যে এই মুরগিটা ডিম দিবে। তার যেটা অবশ্য মোলটা হয় নাই অথবা একটু দেরিতে আছে, সেটা অবশ্যই দেখতে হবে যে 30 থেকে 35 অথবা 40 দিন পরে ডিম দিবে। আর এরকম মুরগি যেটা আছে মোলটা একটু বড় হয়েছে, তাতে আপনি মনে করবেন 15 দিন অথবা 20 দিন পরে অনায়াসে ডিম দিবে। এই মুরগিটার ওজন ওয়েট এ যাবত 1600 গ্রাম রয়েছে। ওনারা 1700 অথবা 1800 গ্রামে পরিপূর্ণভাবে ডিম দিয়ে থাকে। তো আমি আজকে আসছি রেজাউল ভাইয়ের খামারে। রেজাউল ভাইয়ের সাথে একটু সাক্ষাৎকারে উনি কথা বলবো। উনি অনেকটাই সাদা মনের মানুষ, একটু মনে করেন যে একদম নিরীহ। ওনার আশা আকাঙ্ক্ষা, উনি একটা দিনমজুর লোক। উনি অনেক দিন থেকে ছোটোবেলা থেকে আসা। উনি এমনও প্রক্রিয়া দিন চলছে, প্রথমে 200 মুরগি দিয়ে শুরু করে আজকে উনি 1000 মুরগি। ওনার মুখে অনেক হাসি, কিন্তু উনি এই বয়সে মুরগিটা ডিম আনার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু আনতে পারছে না। তার কারণ হলো ওনার একটু পয়সার অভাব। এই অভাব, সংসারিক পয়সার অভাবের কারণে উনি এই মুরগিটা ছেল দিবে। আপনারা যদি কোনো গ্রাহক নিতে চান অবশ্যই তার সাথে সৌজন্যমূলক আলাপ আলোচনা করে নিতে পারেন। তো যাই হোক, চলা যাক, রেজাউল ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার খামারটা দেখে খুব ভালো লাগলো। তা খুব সুন্দর লাগলো, খুব মনোরম পরিবেশ, খুব সুন্দর। তো আপনি একটা দিনমজুর, ডে লেবার, আপনি অনেক দিনকার আশা আমরা শুনে এসেছি তিস্তা এগ্রোর থেকে যে আপনি ছোটোর থেকে বড় হতে চান। তা আপনার আশাটা অবশ্যই পূর্ণ হোক। তাই এই মুরগিটা যে আপনি দাঁড় করছেন, অনেকে আপনাদের মনে হয় যে কষ্ট হয়েছে, তাই না? না, অবশ্যই কষ্ট হয়েছে। আচ্ছা, যাই হোক, আপনি প্রথমে 200 মুরগি হ্যাঁ, করছিলেন 200 আমি করছি। শুনছি, অবশ্য দেখতে পারছিলাম। আজকে আপনি 1000, আপনার আশাটা পূর্ণ হয়েছে। তা আমরা দোয়া করব হ্যাঁ, আপনি আরও ইনশাআল্লাহ। বড় হন। তো এই মুরগিটা কেন বিক্রি করতে চাচ্ছেন আপনি? বর্তমান আমি যে চলবো, মুরগিকে যে খাওয়াবো, সেই অ্যাবিলিটি নাই আমার ও, কাছে। বুঝতে পারছি। তাহলে এই আপনি আর কারণে যে অর্থের প্রয়োজন, হ্যাঁ, সেই অর্থটা বর্তমান হাতে না, নাই। না। তা আমরা আশা করব যে আপনি এই মুরগিটা বিক্রি করে আপনি কি আরও ডেভেলপ বড় করে করবেন, না এই অবস্থায় রাখবেন?